লোক ঠকানো হচ্ছে না বলো তো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আইবি ফ্যামিলি কিটের সবাইকে স্বাগত জানাই। গরমে সবাই কেমন আছো? আর সবাইকেই থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য, আমার ব্লগ দেখার জন্য। চলো আজকের ব্লগটা আবার নতুন একটা স্টার্ট করলাম। সকাল সকাল শুভ দিন, নতুন দিন একটা শুরু করে দিলাম। যথারীতি বুধবার, কালকে মঙ্গলবার, জ্যৈষ্ঠ মাসের মঙ্গলচণ্ডী আমাদের শেষ হয়েছে। এবার আজকে ধরো বুধবার, কিছু তো ধরো রান্না করতে হবে, তাই রান্নাঘরেই একদম শুরু করলাম ব্লগটা আমার। যেহেতু ধরো আমার ব্লগ রান্নাঘর দিয়ে শুরু হয়। সকাল সকাল যথারীতি সমস্ত কাজ ছাড়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ চারিদিকে সব কাজ, ধোয়াধুয়ি, মোছামুছি সমস্ত কমপ্লিট। বাসি কাজ ছেড়ে নিয়েছি, চলে এসেছি এবার আমি রান্নাঘরের দিকে। যেহেতু কালকে করেছিলাম পরোটা, তোমাদের কালকেই দেখিয়েছি পরোটা রাখা ছিল, যার জন্য আজকে করছি একটু আলু চচ্চড়ি। বলেছে আমাকে সেদিনকার মতো একটু আলু চচ্চড়ি করো, তাই সেদিনকার মতো আলু চচ্চড়ি করছি। এর সমস্ত নিয়ে বসে পড়েছি। তবে এরপর চচ্চড়িটা বসিয়ে দিয়ে বা টিফিন খাবারটা বসিয়ে দিয়ে তারপরে দেখি সারাদিন কী রান্না করব না করব। কালকে একদম জোগাড় করে রাখতে পারিনি, কারণ পরোটা করতে গিয়ে তারপরে তোমার এই গরমে খুব কষ্ট হচ্ছিল। রান্নাঘর থেকে বেরিয়ে একদম সোজা ঘরে ফ্যানের তলায় চলে গেছিলাম, তাই আর কিছু কেটে কুটে রাখা হয়নি। তা দেখি আজকে কি কাটাকুটি করে রান্না করতে পারি। সমস্ত এই গরমে ধরো খুবই বকাবকি করছে, বলতে বেশি কিছু করো না। মাছ নিল এক্ষুনি, পাড়াতে মাছ এসেছিলো, মাছ নিল, সেই মাছই এবার ধোয়াধুয়ি করতে হবে। তাই শুধু বললো আজকে যে কিচ্ছু করতে হবে না, হয় একটা ভাজাভুজি আর না হলে মাছের ঝোলা ভাত করতো, আর কিচ্ছু করতে হবে না, রান্নাঘর থেকে বেরিয়ে এসো তুমি এবার, তাই বলছে। তো যথারীতি দেখি কি করব না করব। আর বলেছে ওবেলা ভাত খাবে। এই গরমে বুঝতেই পারছো মুখ চোখে হাল একদম, গরমে ঘেমে একদম কাল ঘাম ছুটে যাচ্ছে। তো চলো আজকে চচ্চড়িটা বসিয়ে দিই, তারপরে দেখি সারাদিন কি করব না করব। আর আমার ছোট ছোট দিনের ছোট ছোট অংশ তোমাদের সঙ্গে নিশ্চয়ই তুলে ধরবো। আচ্ছা, আর একটাও জানাই যে তোমাদের আগের ভাগে দেখিয়েছিলাম আমার ভাগ্নির শরীরটা খারাপ। তা হ্যাঁ, সত্যি ওর শরীরটা এখনও সুস্থ হয়নি, ব্যথাটা এখনও কমেনি, ব্যথাটা খুব বেড়ে আছে। কালকেও ও ব্যথায় একদম সেই বমি টমি করেছে, মাথা ঘুরে পড়ে গেছিলো। ভাবছি ওকে আজকে একবার পারলে দেখতে যাবো, যদি বৃষ্টি টিষ্টি না হয়। আর যেহেতু মেয়ের কোচিং এখন ধরো সব দুপুর থেকে, মেয়ে একদম দুপুর থেকে পড়তে যাবে আজকে, দুপুর 2:30 আবার 4:30 এরকম, ওর আরও সন্ধ্যের দিকে টাইম আছে। সকালে ধর টাইম নাই, সকালে স্কুল আছে বলে, তাই এখন দুপুর দিকেও পড়তে যাবে। দেখি যদি পারি তো আবার ভাগ্নিকে একবার দেখতে যাব, যদি সময় করে উঠতে পারি, না হলে দেখি কবে যাব। এখন তো থাকছেও, না থাকলে উপায় নাই, শরীরটা খুবই খারাপ। তো চলো আগে রান্নাঘরে ঢুকি। এই যে কুকারে করে বসিয়ে দিলাম একটু আলু চচ্চড়ি, একবারে সব দিয়ে দিয়েছি এর মধ্যে, আমি সমস্ত দিয়ে একবারে নেড়ে নিয়ে জল ঢেলে দেবো। এই সোনাইকে বললাম অপরিতা ফুলগুলো তুলে নিতে। দেখো সোনাই, আমার যে দেখিয়েছিলাম তোমাদের কালকে, একতলা থেকে নিচে থেকে আমার ওপরে একদম ফুল গাছ উঠে চলে এসছে একতলা পর্যন্ত। তা সেই ফুলগুলি সোনাই সব তুলছে। আমি ওকে বললাম যে বাবু ফুলগুলো তোলগা, তো আমি তরকারিটা বসাই। ও ফুলগুলো তুলতে চলে গেছে। কি সুন্দর দেখো, থোকা থাকা অপরাজিতা দেখো। এই গরমের জন্য একটু ছোটো ছোটো সাইজ হয়ে গেল, নাহলে একদম মোটা মোটা হয়ে ফুটতো ফুলগুলো। চলে এলাম টিফিনে পরোটা আলু চচ্চড়ি নিয়ে। আর আলু চচ্চড়ি তোমাদের আগেই দেখিয়েছি, করেছি আলু চচ্চড়ি একটুখানি পরোটা খাওয়ার জন্যই। যেহেতু পরোটা বাসি, আর আমরা বাসি পরোটা লুচি তো রুটি খেতে সবাই ভালোবাসি, তোমাদের আগেও দেখিয়েছি, আগেও বলেওছি। তাই আমার কর্তামশাইকে দিয়ে দিলাম। এবার আমার নিচে যাওয়ার পালা, ওকে খেতে দিয়ে দিয়েছি। এবার আমি ওকে দিয়ে এবার নিচে চলে যাবো। আমি বসিয়ে দিলাম একটু শাক কেটে নিলাম। শাকটা ধরো তাড়াতাড়ি না করলে নষ্ট হয়ে যাবে গরমে, তাই একটু কলমি শাক এনেছিল। এই যে রসুন ফোড়ন দিয়ে একটু শাক করে নিচ্ছি। আর এদিকে তোমার এই যে মাছ ধরো ধুয়ে হলুদ মাখিয়ে রেডি করে রেখে দিয়েছি। আর মাছের ডিম ছিল একটু, এই মাছের ডিমটা একটু বড়া করব, পেঁয়াজ কেটে নিয়েছি। আর শুদ্ধ করব এখানে পটল দিয়ে আর একটু আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, ব্যাস আর কিচ্ছু করব না আজকে। বাইরে আকাশ দেখো একদম তোমার মুখ ভার হয়ে এসছে আকাশের। বৃষ্টি যে হবে সেরকম নয়, কিন্তু কেমন একটা গুমোট, গাছে পাতা নড়ছে না, অতিরিক্ত গরম যাকে বলে। যথারীতি যেহেতু কিছু কেটে কুটে রাখা হয়নি, সেই জন্যই ধরো আমাকে এখনই সমস্ত বনিয়ে নিয়ে তারপর রান্নায় বসতে হলো। তাই জন্য দেরি হয়ে গেল একটুখানি। আশা করি বুঝতেও পারছো গরমে কেমন কথা বলতে কষ্ট হচ্ছে, অতিরিক্ত গরম বন্ধুরা। তা যাই হোক, শাকটা করে নিই। শাকটা করে নেওয়ার পর একটু ডিমের বড়া ভেজে নেবো আর মাছের ঝোল করে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে আজকে দুপুরের মেনু। আর দই আছে অনেকটা, দই পেতেছি 2 বাটি। 1 বাটি ধরো কালকে খানিকটা খেয়েছিলাম, এখনও তোমার একটা বড় বাটি রাখা আছে। আবার এই দই শেষ হলে বলেছে আবার দই পাতবে। দুধটা কি বলতো নেওয়া হচ্ছে তো এখন, এবার দুধটা সোনাই গরমে খেতে চাইছে না,
এত গরমে দুধ খেতে চাইছে না, ধরো আম থাকছে কলা থাকছে তার জন্য গরমে দুধ খেতে চাইছে না, সেই দুধ থেকে এখন প্রতিদিনই প্রায় দই পেতে নিচ্ছি। তাই ঘরের পাতা দই রয়েছে, তখন ভাতের সময় তখন দইটা নিয়ে নেবো। আম তো রয়েছে, আমও কেটে নেবো। চলে এলাম ওই ডিমের বড়াটা ভাজতে, মাছের ডিমের বড়াটা। তাই বেশি কিছু দিইনি, এর মধ্যে দিয়েছি একটু নুন, 2-4টে চিনির দানা, একটু লঙ্কা গুঁড়ি, একটু কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর একটু চিড়ে দিয়েছি, কাঁচা চিড়ে। আমার বর বলে কাঁচা চিড়ে দিয়ে খেতে খুব টেস্ট হয়, আমার যদিও জানা নাই, তবে আমি হ্যাঁ এরকম দিয়ে দেখেছি, খুব কিন্তু টেস্ট হয়, এটা কিন্তু ঠিক কথা। খুব কুড়মুড় করে, চালের গুঁড়ি ছিল না বলে বাধ্য হতাম কাঁচা চিড়ে দিয়েছি। এটা কিন্তু মানে বিকল্প পদ্ধতি আর কি, মানে চাল গুঁড়ির বদলে কাঁচা চিড়ে, বিকল্প পদ্ধতি, খেতে বেশ সুন্দর হয়েছে। তোমরাও না ঘরে যদি নিহাত চাল গুঁড়ি না থাকে তখন কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারো একবার। তা যাই হোক, গরম গরম ভেজে নিচ্ছি, আর তারা তো বসেই আছে এখানে। এই যে মাছের ঝোলের জন্য 3 পিস মাছ একবেলাকার ভেজে নিয়েছি একদম লাল লাল করে। পটলটা ভেজে নিচ্ছি এখানে। এবার মাছের ঝোলটা করে নেবো, কিচ্ছু মশলা তোমার শুধু জিরে গুঁড়ো দিয়ে মাছের ঝোল করবো। আজকে বলে দিয়ে গেল এক্ষুনি, প্লেন শুধু জিরে আর ধনে দিয়ে মাছের ঝোল করে একটু 5 ফোড়ন দিয়ে, আর কিচ্ছু করবে না, একদম রিচ করবে না। তাই আমিও তাই করবো, একদম রিচ করবো না। আমাদের জিনিস দেখায় দেখো, আমি গেছিলাম একটু এই মাছের পেঁয়াজ পটলটা ভাজতে ভাজতেই আমি গেছিলাম বাথরুমে একবার। দেখো মাছের ডিমের বড়া কতটা ধরেছিলাম, দেখো 3টে তুলে খেয়ে নিয়েছে, আর একটা আমার মুখে ভরে দিয়েছে, 4টে তুলে খেয়ে নিয়েছে, আর এই কটা পড়ে আছে। বলছে গরম গরম ভাজা বড়া হয়েছে, তাই তুলে খেয়ে নিয়েছে আগে আমার কর্তামশাই আমার মেয়ে মিলে। চলে এলাম ভাত বাড়তে, গরম গরম ভাত একদম উজ্জ্বলন্ত। কিছু করার নাই, এখনও 2টো বাজেনি, অনেক দেরি আছে, কিন্তু সোনাইকে ভাত দিয়ে দিতে হবে, কারণ ও এক্ষুনি পড়তে যাবে, খেয়েই পড়তে যাবে, ওর টিউশনি আছে এখনই। এবার বাবা ওকে নিয়ে যাবে, নিয়ে আসবে, যার জন্য বাবাকেও দিয়ে দিচ্ছি। নাহলে বাবা বলছিল যে আমাকে পরে দিও, আমাকে এখন দিতে হবে না। আমার না, তুমি খেয়ে নাও একবারে, খেয়ে তো দিতে যেতে পারবে না ওকে, সেই জন্য ওকেও একবার দিয়ে দিচ্ছি। আমার দেরি আছে খেতে এখনও, থালিতে দিয়ে দিই গরম গরম খেতে একবারে। সেই যে কলমির শাক ভাজলাম, তোমাদের দেখালাম। আচ্ছা তুমি বাবা শুধু দাও, এখন দই খাবে নাকি? তাহলে দই আম সব কাটবো, না হলে পরে কেটে দেবো ওকে। বেশ, এই দিয়ে দিলাম, গরম গরম বড়াও দিয়ে দিই। এখন সবার 2টো করে তোমরা খাও এখন, তাহলেই হবে। চলো মাছের ঝোলটাও দিয়ে দিই একদম। ঝোলটা খুবই গরম, কিছুক্ষণ আগে নামালাম, কিন্তু পরে দেবো সে উপায় নাই, সোনাইকে এক্ষুনি পড়তে যেতে হবে খেয়েই, তার জন্য। চলো গরম গরম ওদেরকে বেড়ে দিই। এই দইটাও নিয়ে চলে এলাম, বললো আমার কর্তামশাই বললো দই খাবে এখনই, আর সোনাই খাইয়ে বললো খেয়ে উঠে। সোনাইকে বললাম, সোনা মা বাবাকে দইটা বেড়ে দাও তো। আন্টি ছিল বাবাকে না, চামচ দিতে একটা, তাকে চামচ দিয়ে দাও, বাবাকে দইটা দিয়ে এসো, যাও, পরে বাবা আম খায় বললো, যাও। আচ্ছা, ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, আমার সোনাই এইমাত্র পড়ে বাড়ি ঢুকছে, মানে এইমাত্র পড়ে বাড়ি ঢুকছে বলতে তোমাদেরকে বলি, তার আগে ধরো 2টার সময় পড়তে গেছিলো, 2টার সময় পড়ে তখন ওখান থেকে বাড়ি এলো তোমার 4টে 5 নাগাদ, 4টে 5 নাগাদ বাড়ি এসে আবার ছুটলো তোমার আরেকটা টিউশনি করতে। তোমাদের বলেছিলাম পরপর 2টো টিউশনি আছে ওর, সেইখানে আবার গেল। তো এবার ওইখান থেকেই তোমার এসেই ধরো আবার পড়তে গেল, বাবা ওকে পড়তে নিয়ে গেল, নিয়ে এবার ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, ও এখন বাড়ি ঢুকছে, তার আগে বাবা বলেছিল যে সোনা এলে পরে দাঁড়াতে বলো দোকানে, তোমাকে আর নামতে হবে না, আমি সোনাইকে দাঁড়াতে বলো। তাই আসা মাত্রই বলছে মা বাবা আমাকে ডাকছে, সেই জন্য ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, ও ঢুকলো, এক্ষুনি মেয়েটা আবার দোকানে যাবে, ওর বাবা কিছু মাল আনতে যাবে, যার জন্য ওকে বসিয়ে দিয়ে মাল আনতে যাবে, মানে দোকানে কিছু জিনিসপত্র আর কি আনতে যাবে। বলে জল খাই তারপরে যাচ্ছি, তাই বলছে। তো এই হচ্ছে বলা আর কি, যে দেখো মেয়েটা ঢুকেও আজকে রেহাই নাই, এই মাত্র বাড়ি ফিরলো, বাড়ি ফিরে এতক্ষণ রেস্ট নিচ্ছে, নিয়ে এরপরে যাবেও এখন দোকানে বসতে। আবার আমি যাব, যাই হোক আমি আরও দুজনেই নামছি, কিন্তু মানে আমি আরও দুজনেই নামছি, কিন্তু যাই হোক ওকে ডাকলো বাবা যে চল বলে, আই বলে, হ্যাঁ সেই জন্যই বললাম যে এসে আজকে ওর মেয়েটা শান্তি নেই আমার। তো চ নাম, যাচ্ছি আমি, এক্ষুনি ওকে রেখে দিয়ে আবার মাল আনতে যাবে দোকানে, চ। এই সন্ধ্যাবেলা বসলাম আম কাটতে, তার মানে কি বলবো, মাথাটা গেল গরম হয়ে একদম আমটা কাটতে গিয়ে। এতগুলো আম নিয়ে বসেছি, দেখো একটার পর একটা পচা বেরিয়ে যাচ্ছে। তো এইভাবে মানুষকে ঠকায়, এগুলো লোক ঠকানো হচ্ছে না বলো তো? হ্যাঁ, একটা আম নিয়ে আসা হচ্ছে তোমার মঙ্গলবার দিন সকালে, মানে হ্যাঁ মঙ্গল সকালে আনা হয়েছে, আজকে বুধবার। কি অবস্থা, একদিন যেতে না যেতেই 24 ঘন্টার ভেতরে আমগুলো সব পচে ধসে গেল একবারে। এটা কোনো যুক্তিপূর্ণ কথা? চলে এলাম আলু ভাজা করতে, এখানে রাতের আলু ভাজা, এখানে ডিম সেদ্ধ বসিয়েছি, আর এই ছাতু মাখবো, ব্যাস। আর এই কাঁচা লঙ্কা ভাতের সঙ্গে, আর কিচ্ছু করবো না।
তার কারণ হচ্ছে দেখতেই পেলে অনেকগুলো আম কেটেছিলাম, বললামই তোমাদেরকে সব ঘটনাটা পুরোটা। এবার তখন আরও তাছাড়া অনেক আম কাটা হয়েছিল, আরও এক্সট্রা অনেক আম খাওয়া হয়েছিল, লিচু খাওয়া হলো, পেটটা প্রায় জাম্প হয়ে গেছে। তার জন্যই আর কিছু করবো না, ডিম ওই জন্য ভাজা করবো না, শুধু আলু ভাজা, ডিম সেদ্ধ, হাতু মাখা, এই দিয়ে আজকে রাতে ভাত খাবো। আর বেশি কিছু করছি না। চলে এলাম বন্ধুরা ছাতু মাখতে। রাতের ডিনার তোমাদেরকে আগেই দেখালাম, পেঁয়াজ কেটে রেখেছি, একদম একটু শুকনো শুকনো করে ছাতু মেখে নিলাম আজকে। আর তোমার কাঁচা লঙ্কা আমি আরও নিয়ে নেবো, কাঁচা লঙ্কা এখানে ধুয়ে রেখে দিয়েছি। ডিমটা ছাড়িয়ে নেবো, ডিম সিদ্ধ করে নিয়েছি, ডিমটা ছাড়িয়ে নেবো। আর এই আলু ভাজা কড়কড়া করে ভেজে নিয়েছি আলুটাকে। তা চলো ভাত বাড়ি। আর এই ছাতু মাখতে মাখতেই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, বাড়ির সবাইকে ভালো রেখো, তোমরা সবাই সুস্থ থেকো গরমে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, আবার কালকে ফিরে আসবো তোমাদের সঙ্গে গল্প করতে সারাদিনে খুঁটিনাটি নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা।